নমস্কার। আজকে শুরু করছি বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 17 থেকে 23 আগস্ট। তো একটু কথা বলে রাখি বৃশ্চিক রাশি মানুষদের ব্যাপারে, যে বর্তমান অবস্থাটা কেমন চলছে আর আগামী দিনটা একটু কেমন চলবে সেটা সম্বন্ধে সামান্য আলোচনা করে তারপরে শুরু করব রাশিফলের বিচার। তো এখন যা অবস্থা গোচরে তা হচ্ছে রাহুর নক্ষত্রে, রাহু মঙ্গলের নক্ষত্রে। এটা আমি বলেছি, এটা নক্ষত্র বিনিময় রাজযোগ চলছে, এটা একটা ভালো দিক। আর এছাড়াও বুধ আমাদের যে অষ্টমপতি নবমভাবেই রয়েছে, তাই তো। তো বুধ বৃহস্পতির সঙ্গে রয়েছে আমাদের দ্বিতীয় পতি। তো কেমন হবে, মানে ভাগ্যে সঞ্চয় আছে, ভাগ্যে সঞ্চয় একটু একটু আছে, ভালোই টাকা পয়সা জমবে। কিন্তু একটা সমস্যা শুরু হচ্ছে এখন, মানে আগের মতন আবার একটু শুরু হচ্ছে যেগুলো আমাদের হয়, শরীরে বল নেই, মনে জোর নেই, এরকম একটা ফিল হচ্ছে। কিন্তু এটা ভ্রম। আমি আবার বলছি, মনে জোর রাখো, শরীর ঠিকই আছে, কিন্তু এই যে তোমাদের মতিচ্ছন্ন হয় মাঝে মাঝে, তো এই মতিচ্ছন্নটা একদম মানে ওটাকে ভারী হতে দেবে না। ওটা শুধুমাত্র মনের ভুল, শরীরের জোর নেই, মনটা উইক, তো তাই মনটা শরীরের উপরে প্রভাব ফেলে, তাই কখনোই এটা করতে দেবে না। শরীর ঠিক আছে, শরীরের জায়গা সব কিছু ঠিক আছে, শুধু মনটা খারাপ মাঝে মাঝে হয়ে যাচ্ছে বলে এরা মনে হচ্ছে যে আমার শরীরটাও খারাপ। একদমই তাই নয়। মঙ্গল এমন একটা গ্রহ না, ওর সবসময় সবসময় চাঙ্গা, নিচস্থ থাকলেও চাঙ্গা। কারণ মঙ্গল যদি ডাউন হতে শুরু করে না, সেই মানুষটা মরে যাবে। কারণ মঙ্গল সমস্ত আমাদের শরীরের 90% ফিচার সব কিছু কন্ট্রোল করছে মঙ্গলের। ওই রক্ত কারক, দেহে রক্ত না থাকলে মানুষ একদম শেষ। তো ইমিউনিটি থাকবে না, অ্যানিমিয়া হয়ে যাবে, এরকম মানে হাড়ের জোর থাকবে না। তো এরকম কোনো কারণ নেই শরীরটা খারাপ হয়েছে বলে, এরকম ভাবলে চলবে না। অষ্টমভাবে মঙ্গল আছে, শরীর একটু ন্যাচপ্যাচ করবে, কিন্তু বড় কোনো দুশ্চিন্তার কারণ নেই। বর্ষাকাল এমনিতেই এখন মেঘাচ্ছন্ন একটু আকাশ হলে মনে হয় যেন ঘুমিয়ে পড়ি, কাজ করতে যাব না, এরকম অনেকেরই হয়, অনেকেরই হচ্ছে। এটা আজকের সমস্যা নয়, এগুলো বরাবরের একটা ব্যাপার। তো এই মানে মেঘ দেখলে মনে হবে আজকে যেতে ভালো লাগছে না। এগুলো তাদেরই হয় যাদের চন্দ্রের ইস্যু আছে। যারা অনেকেই হয় না, ভাবে যে আমাদের বৃশ্চিক রাশি চন্দ্র ডাউন, তাহলে তাই আমাদের এরকম হয়। একদমই তাই নয়। বৃষ রাশিরও মানুষ আছে এমন, যাদের চন্দ্রপীড়িত হলে এরকম সমস্যা তাদেরও আসে, যে আকাশে মেঘ দেখলেও মনে হলো যে আজকে আর ভালো দিনটা যাবে না, যেতে ইচ্ছে করছে না, শুয়ে পড়ি আজকে। এই রকম ব্যাপারটা, মানে এগুলো মনের রোগ, এগুলো মতিভ্রম, মতিচ্ছন্ন বলে। এগুলো থেকে এড়িয়ে চলো, তাহলে ভালো কিছু করতে পারবে জীবনে। আর এমনিতেই বৃশ্চিক রাশির জীবন বুঝতেই পারছো, কোনো রকমের অলসতাকে কাজে বা একটু ঢিলেমিকে যদি আমরা প্রাধান্য দিই বা গুরুত্ব দিই, তাহলে কিন্তু জীবনে পিছিয়ে পড়ব। লড়াই আমাদের দীর্ঘ লড়াই, আর দীর্ঘ কষ্টের জীবন। তো কোনোভাবে ঢিলেমি, অলসতা এগুলোকে আমাদের সামনে আনলে চলবে না, এদিকে পিছনে রাখতে হবে, তবে জীবনে এগোতে পারবো। এরপরে আমি আচ্ছা, এরপর আরেকটা কথা বলবো। আমি আগের দিনে আবার বলেছি যে গুরুদেব এখন আমাদের সঙ্গে আছে, সঙ্গে বুধকেও পাবো। বুধ আমাদের একাদশপতি, তো ইনকাম কষ্ট করে হলেও হবে। সেটা হয়তো সঞ্চয়ের দিকে তেমন যাচ্ছে না, কারণ এখন আমাদের শুক্র আছে এখন এই ইনকামের ঘরে। তো শুক্র যতক্ষণ না বেরোবে ইনকামের ঘর থেকে, অর্থাৎ কন্যা থেকে যতক্ষণ না তুলায় যাবে, ততক্ষণ পর্যন্ত সঞ্চয়টা সঠিকভাবে করতে পারবো না, এবং ইনকামটাও যে মনের মতো করে করতে পারবো তেমন কিন্তু নয়। এটা একটা মজার ব্যাপার। হ্যাঁ, এখন এটা ব্যাপারটা হলো যে একাদশ ভাবটা এখন ডাউনে আছে, কারণ শনির দৃষ্টিতে আছে এখন, মানে কন্যা রাশিতে এখন শনির দৃষ্টি। তাহলে কি হবে, ইনকাম বহুত কষ্ট করে করতে হবে, হতে চাইবে না, মানে মন ভেঙে দেবে। তো মানে সঞ্চয়ও হবে না ঠিক মতো, এদিকে আনবো ওদিকে চলে যাবে, এরকমও হবে। বেশিরভাগই এরকমই হয়, সবার হয়, শুধু বৃশ্চিক রাশির নয়, সমস্ত মানুষেরই হয়। আমাদের মানে সমাজের প্যাটার্নটাই ওই রকম, আর্থসামাজিক প্যাটার্নটাই ওই রকম। সঞ্চয় হতে দেবে না। বর্তমানে যে আর্থসামাজিক অবস্থা, মানে এটা হয়তো গভর্নমেন্টের পলিসি হতে পারে। তো আমি এই বিষয়ে বিশেষ কথা বলবো না, কারণ এগুলো আমরা সবাই জানি, এইসব নিয়ে বলার কিছু নেই। তো সঞ্চয় হবে না, এইটা হলো প্যাটার্ন। তো তাই ভেবো না যে হচ্ছে না বলে, সঞ্চয় হচ্ছে না বলে চিন্তায় আমরা আকাশ ভেঙে পড়লে, বুঝতে পারছো তো। মানে কষ্ট করে চলে যাবে এইটুকু। আর যাদের তো জ্যাকপট আছে জীবনে, বৃশ্চিক রাশি
তুলা লগ্ন, বৃশ্চিক রাশি আমাদের বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তো তাদের একদম দারুণ ব্যাপার। তারা চাইলে করতে পারে যে আমাদের আছে সব কিছু, লাইফের ব্যালেন্স আছে। বৃশ্চিক রাশি তুলা লগ্ন গ্রেট কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন। তো এই যে বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, মানে মারাত্মক কম্বিনেশন এগুলো। একাধারে সে লোকটা দেবতাও হতে পারে, দানবও হতে পারে, এবং সে সব কিছু চাইলে কন্ট্রোল করতে পারে, তার মধ্যে এতটাই ট্যালেন্ট থাকে। এখন আমি যদি নিজেকে না সেগুলো ব্যবহার করতে পারি, সেটা তো আমাদের দোষ, কিছু করার নেই ভাই। এই বললাম না, একাধারে মানে যে যে মানে আমি যদি বলি ভগবান নৃসিংহ অবতারের কথা যদি বলি, শ্রী বিষ্ণু অবতার, যে না নৃসিংহ অবতার, নরসিংহ অবতার, তো তিনি কি ছিলেন? একাধারে পশু ছিলেন, মানে আবার তিনি দেবতাও ছিলেন। তার কত শক্তি ছিল, এত শক্তি, এত তার ঊর্জা। তো তাকে সেই শক্তিকে কন্ট্রোল করতে যাওয়ার জন্য আবার আমাদের ভগবান শিবকে আবার অবতার নিতে হলো, এই মানে সরব অবতার, তার সঙ্গে যুদ্ধ করতে হলো। এত তার ঊর্জা কন্ট্রোল করতে পারছে না, বিশ্ব ব্রহ্মাণ্ড মানে চলে যাচ্ছে, রসাতলে চলে যাচ্ছে, এই ব্যাপার। তো এই যে কম্বিনেশনের কথা বলছি, তো এই মানে একাধারে এইসব মানুষগুলো যেমন তার আধ্যাত্মিক পাওয়ার আছে, মানে পজিটিভ পাওয়ার, এবং তার মেটেরিয়াল পাওয়ারটাও আছে, মানে তার মধ্যে আবার পশু প্রবৃত্তিও আছে, তাহলে ব্যালেন্স আছে, সেই মানুষটা সব কিছু করতে পারে। এরকম নয় যে তার মধ্যে নেগেটিভ পশু আছে। পশু হলে যে সে পশুর শরীরটা পশু হলো বলে তার মধ্যে পাশবিক প্রবৃত্তি থাকবে এমন কিন্তু নয়, তাই তো? তাহলে কুকুরা বিশ্বাসী হতো না, কুকুরা তাহলে অনেক কিছু মানে অবিশ্বাসী কাজ করতে পারতো বা চুরিচামারি করতে পারতো। কুকুর পশু, দেখতে পশু, তার মধ্যে কিন্তু তার মধ্যে একটা দৈবিক প্রবৃত্তি আছে, যেটা হচ্ছে বিশ্বাস কখনো সে হারায় না, প্রভু ভক্তি, এটা দৈবিক প্রবৃত্তি। তো এই যে ব্যাপার যেটা বলতে আমি চাইছি, সেটা হলো বৃশ্চিক রাশি আর যদি তুলা লগ্ন হয়, যদি বৃষ লগ্ন হয়, এই মানুষগুলো জীবনে অনেক কিছু চাইলে করতে পারে। এই মিথুন লগ্ন মানুষেরা দ্ব্যাত্মক লগ্নের মানুষ, আবার সঙ্গে বৃশ্চিক রাশি, দারুণ হয়। কিন্তু অনেকে বলে যে বৃশ্চিক মানুষরা কিছু করতে পারে না। আরে তাদের কিছু করতে পারে না, বা সবাই তো নয় এরকম, অনেকেই আছে করতে পারে এবং খুব ভালোভাবে করে, প্রচুর আছে মানুষ। নেগেটিভ লোকেরা কমেন্ট করবেই, আর তারা নেগেটিভভাবে ভাববেই। তবে আবার বলছি, তোমরা ভাগ্যবান বৃশ্চিক রাশি পেয়েছো, আমি আবার বলছি ভাগ্যবান তোমরা। খবরদার কখনো ভাববে না, নিজেকে ছোট ভাববে না, একা ভাববে না, দুর্বল ভাববে না। অবস্থা যেমনই হোক, তোমরাই পারো তোমাদের অবস্থাকে কন্ট্রোল করে আনতে, একমাত্র সেই শক্তি তোমাদেরকে ভগবান দিয়েছে। ঠিক আছে, এটা তোমরা লিখে না, মনে রাখো। তো আবার বলছি, মানে তোমাদের দিন আগামী দিনে শুরু হচ্ছে, বহু দিন পর দিন আসছে এই মহাজগতে। আবার বলছি, মহাজগতে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা সময় আসছে যারা বিচার এবার পাবে। বলবে কিভাবে? ও মনে হবে আমি মরে যাচ্ছি, মরতেও মরবে না, এরকম অবস্থা আসছে। সেগুলো আমি আলোচনা করতে এখন চাই না, পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে, তোমরা সব, সেই দিন আসছে, খুব শীঘ্র আসছে সেসব দিন। আচ্ছা, আমি এবার শুরু করছি রাশিফলের বিচারে। সোমবার দিন চলে যাব 17 আগস্ট, সেটার দিন মঙ্গলের দিন ভাই, মঙ্গলের নক্ষত্রে থাকবে আমাদের চন্দ্রদেব, একদম সব কিছু মঙ্গলময়, দারুণভাবে দিন কাটবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সন্তান, পরিবার, শরীর স্বাস্থ্য, মন, ব্যবসা বাণিজ্য সব কিছু বেশ নিয়ন্ত্রণে রেখে আমরা চলতে পারবো। একবারে এমন দিন হবে না যে চিন্তায় একবারে আকাশ ভেঙে পড়বে, সেরকম দিন একেবারেই নয়। আমাদের লগ্নপতি মঙ্গলের দিন হবে, এবং সমস্ত কাজে যদি আমরা পরিশ্রম ও মেধা দিই তাহলে কিন্তু সফল অবশ্যই আমরা হব। সোমবার দিনটা এরকমই একটা দিন। পরের দিন চলে যাব 18 আগস্ট, সেদিনটা মঙ্গলবার, রাহুর দিন, সাথী নক্ষত্রের দিন, সেদিনটা রাহুর দিন। তো রাহুর দিন বলে ভয়ের কিছু এখন নেই, একদমই না। এখনো রাহু মঙ্গলের কথাই চলবে, মঙ্গলের রাহুর কথাই চলবে। অর্থাৎ তাহলে কি হবে, আমাদের কি হবে, মানে আমরা যদি যে কোনো কাজ করি তাহলে সেটা যে ব্যর্থ হব এমন কোনো ব্যাপার নয়, সেই কাজগুলো চলবে। আর সেদিনটা বলবো, সোমবার মঙ্গলবার দুদিনই বলছি যে ফাটকা ইনকামের জন্য ভালো রাস্তা আছে, দিন আছে, তিথি নক্ষত্র তোমাদের অনুকূলে আছে, চাইলে করতে পারো, লটারি কাটতেই পারো। তো এই জন্য বারবার বলবো যে সেদিনটাকে ব্যবহার করো, দুটো দিনই ব্যবহার করো। এক্সট্রা ইনকাম সবাই চায়, টাকার থেকে শুধু মিষ্টি সবাই বলে, তো এটাই ব্যাপার। তো
করবে। উপায় যখন আছে বা তিথি নক্ষত্র যখন অনুকূলে আছে চেষ্টা করতে দোষ নেই, তো করবে। মঙ্গলবার ভালো দিন, এরকম একটা ভালো দিন। সমস্ত কাজে আমরা হয়তো কষ্ট হবে, বাধা আসবে, কিন্তু হতাশ হব না। দিনের শেষে গিয়ে আমরা হাসি মুখ করতে পারবো, রাখতে পারবো সমস্ত কাজে। অর্থাৎ আমরা যদি কাজ করতে যাই, আমরা যদি আমাদের এখন ভাগ্যস্থানে অষ্টমভাবে মঙ্গল আছে, হঠাৎ করে দেখবো যে হচ্ছিল না, এই কাজটা ফেল হয়ে যাচ্ছে, এই কাজটা মানে সফল হতেই পারে না, দিনের শেষে গেল দেখা যাবে যে ওই কাজটাই সফল হয়ে গেল। তাই বলছি, চেষ্টা ছাড়বে না, হাল ছাড়বে না। বৃশ্চিক রাশির মানুষরা যোদ্ধা এবং তাদের জীবন যুদ্ধ মানে করেই এগোতে হয়। জীবনে যুদ্ধ থাকেই, একদম যুদ্ধ করো, দিনের শেষে সন্ধ্যেবেলায় গিয়ে দেখবে সব কিছু আয়ত্তে এসে গেছে। পরের দিনটা আবার তোমাদের আয়ত্তে আসবে, যে সেই দিন সেরকম একটা দিন বুধবার 19 আগস্ট দিনটা বিশাখার দিন, গুরুদেবের দিন। তাহলে শনিবার মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা যদি জয় না হয়, তাহলে বুধবার হাসবে কি করে? হ্যাঁ, তো এইরকমই একটা ব্যাপার। বুধবার দিনটা ভালো দিন, 19 আগস্ট দিনটা গুরুদেবের দিন। চন্দ্র থাকবে তুলায়, বিশাখা নক্ষত্রে, একদম সব কিছু অনুকূলে থাকবে। সমস্ত কিছু ইনকাম যা যা চাও জীবনে, যে আমার আজকে 2 পয়সা ইনকাম হলে ভালো হয়, এত ভালো হবে। 2 পয়সা ইনকাম হবে, একটু সঞ্চয় কম হতে পারে, কিন্তু ইনকামটা হয়ে যাবে, কাজটা মিটে যাবে, তো সেটা তো অনেকটা রিলিফ, তাই না? এরকম ব্যাপার। তো সেই বুধবার দিনটা ওই রকম একটা দিন। সন্তান ভালো থাকবে, আমাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। তো সেদিনটা বৃহস্পতি কাজ করবে আমাদের জন্য। নতুন মানুষের সঙ্গে আলাপ হতে পারে, বন্ধুদের সঙ্গে কোনো নতুনভাবে যোগাযোগ তৈরি হতে পারে। এখন তোমাদেরকে আমি আবার একটা কথা বলছি, বৃশ্চিক রাশি মানুষদেরকে বলছি, যে এমন কোনো মানুষ এখন তোমাদের আশেপাশে আসবে, তাদেরকে উপর থেকে দেখে মনে হবে সে আমার কোনো কাজে লাগবে না, কিন্তু আমি আবার বলছি ওই মানুষটাকেই হয়তো তোমাদের কাজে লাগবে, এবং সেই মানুষটাই তোমাদের জীবন বদলে দিয়ে চলে যাবে, তোমরা বুঝতে পারবে না। তো এইটা তোমাদেরকে বুঝে নিতে হবে, যে কোন মানুষটা আমাদের খুব কাছের লোকই থাকবে, সেই মানুষগুলোকে বুঝতে হবে যে ওই মানুষটাই কিন্তু আমার কাজ করতে পারে, এবং ওর দ্বারা কিন্তু আমার কাজ উদ্ধার হতে পারে। সেটাকে বোঝো এবং বুঝে কাজটাকে করিয়ে নাও। এইটা আমরা বলছি, এইটা হচ্ছে সেই সময়, আগামী 1টা বছর সেই দিন চলবে। তাই বলছি ওইগুলো ব্যাপারে একটু নজর রেখো। 19 আগস্ট দিনটা ওরকম একটা ভালো দিন। পরের দিন চলে যাব 20 আগস্ট বৃহস্পতিবার। চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধাতে এবং বৃশ্চিক রাশিতে। মন খারাপ থাকবে, কিন্তু মন খারাপ করলে চলবে না। মাঝে মাঝে মনে দুশ্চিন্তা দেখা দেবে, কিন্তু দুশ্চিন্তা করলে একদমই চলবে না। সেদিনটা ওই রকম মানে দিনের দোষ, মনটা কেন খারাপ, ওই মেঘলা করেছে আকাশটা, মন খারাপ হয়ে গেল, তো কি হবে? কিসের দোষ? ওই আকাশের দোষ, আমার দোষ নাই। হ্যাঁ, আমি কিন্তু কাজ করে যাব, কিন্তু হ্যাঁ ও আকাশটা মেঘ করেছে করুক, আমি আজকে কাজ করতে যাবে, না হলে কালকে বসের কাছে বকুনি খাবো, নাহলে হয়তো বউ বাড়ি গিয়ে বকবে। তো এরকম ব্যাপার। তো এই বাইরে বকুনি না ঘরে বকুনি, দরকার নেই, কাজ করে যাই। তো আরেকটা কথা, বৃহস্পতিবার দিন যে শনির নক্ষত্র না, শনির কষ্ট দেয় ঠিক কথা, কিন্তু রাহুর মতন ঠকায় না। শনি ঠিক ফল দেবে, এটা মাথায় রেখো। আর সেদিনটা ওরম করে কাটাও, সমস্ত কাজে সফল। পড়াশোনা করলে পড়াশোনা সফল হবে। কোনো একটা অঙ্ক নিয়ে বসেছো, দিনের প্রথমেই শুরু মনে হচ্ছে অঙ্কটা পারবো না, কিন্তু শেষ চেষ্টা করলে অঙ্কটা তুমি নিজেই করতে পারবে। এরমভাবে পড়াশোনা করো, মানে দাম্পত্য জীবনে মনে হবে ওর সঙ্গে আর আমি থাকতে পারবো না, কিন্তু দিনের শেষে দেখা যদি যায় যে আলোচনা করো, কথা বলো, দেখবে ওই মানুষটার মতন প্রিয় মানুষ আর তোমার কেউ নাই, আর ওই সঠিক মানুষ ছিল তোমার জন্য, তখন এটা মনে হবে দিনের শেষে গিয়ে। ঠিক আছে, এই কথাগুলো সত্যি কথা, মনে রেখো এবং দেখবে এটাই হয়। ঠিক আছে, তাই আবার বলছি, বৃহস্পতিবার দিনটা খারাপ দিন নয়, ভালো দিন। পরের দিন চলে যাব 21 আগস্ট শুক্রবার দিন। সেদিনটা আমাদের জ্যেষ্ঠায় থাকবে চন্দ্র। হ্যাঁ, আবার সেদিনটা ওই একই রকমের দিন, শনি বৃহস্পতিবারের মতো দিন, শনির দিন যেমন ছিল আগের দিন, সেই রকম একটা দিন। কষ্ট হলেও সমস্ত কিছুতে আমরা সফল হতে পারবো। 2 পয়সা সেদিন সেভিংস করতে পারবো, সেদিনটা ইনকামের দিন, 2 পয়সা আসবে, আয় করতে পারবো, ঋণ শোধ করতে পারবো, সঞ্চয়ও করতে পারবো। তো এরকম একটা ব্যালেন্স দিন সেদিনটা, শুক্রবার দিনটা পুরো একটা ব্যালেন্স দিন, ভালো দিন, মানে খুব 70% ভালো রেজাল্ট সমস্ত দিক থেকে তোমরা পাবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, সন্তান, পরিবার, শরীর স্বাস্থ্য, মন, তো কাজে কর্ম, সমস্ত কিছুতে আয় ইনকাম সঞ্চয়, এর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। শুক্রবার দিনটা ভালো দিন। 22 তারিখ শনিবার, এইবারে ওই দিনটার কথা ভালো করে শুনে নাও। 22 তারিখ শনিবার, এই দিনটাও মানে জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে শনিবার, মানে বেলা 3টে পর্যন্ত। ওটাও
যদি কষ্ট দেয় যদি কারো কষ্ট হয়, শনিবার দিন সকাল থেকে কারোর বিভিন্ন দিক থেকে অশান্তি হলে মনে রাখো বেলা 3টের পর থেকে শান্তি, আর যার হচ্ছে শান্তি সে বেলা 3টের পর থেকে অশান্তির মধ্যে পড়বে। তবে আবার বলছি ভয়ের কোনো কিছু নাই, ওই রকম ব্যাপারটা মানে ঠিক বুঝে নিতে হবে, যার যেমন হচ্ছে তার ব্যবস্থাটা কিন্তু অবস্থার পরিবর্তন হবে, তো সেরকমভাবে চলতে হবে। কারণ বেলা 3টের সময় মূলা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। শনিবার বারবেলায় চন্দ্র গণ্ডমূল নক্ষত্র, বিশেষ করে মূলা নক্ষত্রের মতো একটা নক্ষত্রে প্রবেশ করছে মানে অশুভ কোনো কিছুকে ইঙ্গিত করছে, এইগুলো ভালো বিষয় নয়। তো এই সমস্ত সময়গুলোতে বা দিনগুলোতে সবাইকে সাবধান থাকতে বলবো, বিভিন্ন বিষয়ে সাবধান থাকতে হতে পারে। ধরা যাক কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে বেলা 3টের সময়, তাহলে বলবো যদি মানে এই মিটিংটা এমন মিটিং হলো যে ভাগ্য নির্ধারণ করবে আমার, মানে এই মিটিংটা ভালো হলে আমার 2 পয়সা ইনকাম হবে এবং আগামী দিনে প্রমোশন হবে, তাহলে বলবো মিটিংটাকে পেন্ডিং করে রাখো, দরকার নাই, ওই সময় না করে সোমবার দিন করবে, এইটা যেন মনে থাকে। যদি আমি বলবো পরামর্শ মেনে চললে ভালো হয়, না হলে বাকিটা তোমাদের ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আর এই যে অশুভ সময়টা শুরু হচ্ছে শনিবার বেলা 3টের সময়, এটা কতক্ষণ কন্টিনিউ করবে আমি আবার বলছি, 23শে আগস্ট রবিবার দিন সন্ধ্যে 6টা পর্যন্ত কন্টিনিউ করবে। এখন তোমরা দেখে নাও তোমরা কিভাবে চলবে, আমার বলার দায়িত্ব ছিল। এবারে সন্ধ্যে 6টার পর থেকে আবার যখন চন্দ্র পূর্বসারা নক্ষত্রে যাবে তখন আবার অবস্থাটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। কিন্তু শনিবারে যে ওই বিষময় অবস্থাটা যে তৈরি হলো, জ্যেষ্ঠা নক্ষত্রে পেরিয়ে একটা গণ্ডমূল নক্ষত্র ছিল চন্দ্র, আবার আরেকটা মূলে ঢুকলো এবং শনিবার বারবেলা, এই বিষয়গুলো খুব একটা ভালো না। তো এইগুলো মনে রেখে চলতে হবে, তাহলে আমরা এই যে তিথি নক্ষত্রের এবং বারের যে কম্বিনেশন, যেটাকে আমরা কি বলি মানে ওই যে পঞ্চাঙ্গ, তো এই পঞ্চাঙ্গ বিষয়টা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ভাগ্য জীবনে। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, মানতে হয় মাঝে মাঝে, অনেক সময় মনে হয় কিছুই নয়, আবার এগুলোই সব কিছু করে দিয়ে চলে যায়। তাই বলবো যে শনিবারে যদি সম্ভব হয়, আমার পরামর্শ থাকবে শনিবার দিন বেলা 3টের পরে কোনো ইম্পর্টেন্ট কাজ না রেখে ফাইল টাইল খাতাপত্র বন্ধ করে একটু মনটা হালকা করার জন্য হয় পার্কে না গঙ্গার ধারে যা হোক যেটা মন যায় খাবে, ফুচকা খাবে, না হলে ঝালমুড়ি খাবে, খেয়ে এনজয় করো। রবিবার দিনটা ছুটির দিন, এনজয় করো, আর কিছু করো না। সন্ধ্যে 6টার পরে ভাববে আবার পরের দিন সোমবার দিন কি করব, কিভাবে দিনটা কাটবে, কিভাবে সপ্তাহটা কাটবে, সেটার বিষয়ে প্ল্যানিং করো। মূলা নক্ষত্রের সময়টা কি হবে, কেতু নক্ষত্র হলেও ওইটা মানে আমাদের জন্য ভালো, কিন্তু আমার বলছি কেতু এখন রবির সঙ্গে আছে, এটা একটা ব্যাপার হলো। আর আরেকটা হচ্ছে রবি এখন রাহুর নজরে আছে, তাই আমাদের এখন এই সমস্ত বিষয়গুলো, গ্রহের যে গোচর, তিথি এবং বারের এবং নক্ষত্রের যে কম্বিনেশন, সেগুলো দেখতে গেলে দেখা যাবে, এবং মঙ্গল রাহু নক্ষত্র আছে অষ্টমভাবে, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা মেনে চলি, দেখা যায় যে অশুভত্ব পাল্লা ভারী। তাই অশুভ কাজ করার দিকে এড়িয়ে চলবো, যাতে কোনো রকম ভুল না হয়, কোনো রকম আর্থিক লস না হয়, কোনো রকমের মানে মান সম্মান হানি না হয়, সেইগুলো থেকে আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে, ভেবে চলতে হবে, এই ব্যাপার এটাই বলতে চাইছি। তাহলে সেটা বুঝে কাজ করো। তাহলে শনি আর রবি দুটো দিন সাবধান থাকবে, বাকি সোম থেকে শুক্রবার পর্যন্ত এনজয় করো। সোমবার দিনটাও ভালো, মঙ্গলবার দিনটা আমি বলবো যে খুব খারাপ তা নয়, তবে ভালো ইনকামের দিন, এরকম একটা ভালো সপ্তাহ আমরা কাটাবো। তাহলে এই সপ্তাহটা খুব খারাপ সপ্তাহ বলবো না। শনিবার দিন রবিবার দিন কোনো চিন্তার কারণ নাই, শুধুমাত্র বলবো ঝুঁকিপূর্ণ কাজ, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, বা বলবো বড় বড় কোনো কাজ, শুভ কোনো কাজ, যে কাজগুলো আমাদের ভাগ্য জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে বা বদলাতে পারে বা প্রভাব ফেলতে পারে, এরকম কোনো কাজ আমি রাখতে বারণ করছি। বাস, বাকি তোমাদের ইচ্ছা, সবটাই ঈশ্বরের ইচ্ছা। তো দেখা হবে আমার আগামী ভিডিওতে, আগামী সপ্তাহে। চ্যানেলে চোখ রাখো। নমস্কার।